রাতটা অদ্ভুতভাবে নীরব ছিল। গ্রামের শেষ মাথায় সেই পুরনো বাড়িটা নিয়ে অনেক গল্প শুনেছিলাম। ছোটবেলা থেকে সবাই বলতো সূর্য ডোবার পর ওই বাড়ির আশেপাশে গেলে অদ্ভুত কিছু শব্দ শোনা যেত। কেউ কখনো সাহস করে ভেতরে ঢোকেনি, কিন্তু মানুষ যত বেশি ভয় পায় তত কৌতূহল বাড়ে। আর আমার ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছিল। সেদিন হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম আমি নিজেই গিয়ে দেখব আসলে সত্যিটা কি। রাত প্রায় 11টা। আকাশে চাঁদ ছিল, কিন্তু মেঘের আড়ালে লুকোচুরি খেলছিল। চারপাশে এক ধরনের চাপা অন্ধকার। যতই কাছে যাচ্ছি ততই একটা অদ্ভুত ঠান্ডা অনুভব হচ্ছিল, যেন আমার আশেপাশের বাতাস হঠাৎ ভারী হয়ে গেছে। বাড়িটার সামনে গিয়ে দাঁড়াতেই লক্ষ্য করলাম দরজাটা একটু খোলা, আর প্রতিবার ধরলেই ক্রিউক করে শব্দ হচ্ছে। আমি কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইলাম। বাতাসে সেটা আস্তে আস্তে দুলছে, মনে হচ্ছিল কেউ যেন ভিতর থেকে তাকিয়ে আছে। তারপর সাহস করে দরজাটা ঠেলে ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে ঢুকতেই একটা তীব্র স্যাঁতসেঁতে গন্ধ নাকে এলো। মেঝেতে ধুলো জমে আছে, দেওয়ালে প্লাস্টার উঠে গেছে। মনে হচ্ছিল বহু বছর কেউ এখানে পা রাখেনি। আমি ধীরে ধীরে এগোতে লাগলাম। হঠাৎ করে পেছনে থেকে দরজাটা জোরে বন্ধ হয়ে গেল, ধপ করে। আমি সাথে সাথে পেছনে তাকালাম, দরজা বন্ধ। বাতাসও তেমন নেই যে নিজে থেকে বন্ধ হবে। বুকের ভেতরটা ধরপড় করতে লাগলো, কিন্তু নিজেকে বুঝালাম হয়তো কাকতালীয় কিছু। আমি আবার সামনে হাঁটা শুরু করলাম। বাড়িটার ভিতরে একটা লম্বা করিডোর ছিল। করিডোর শেষে একটা ঘর, দরজাটা আধ খোলা। আমি টর্চের আলোটা ওদিকে ফেলতেই দেখলাম দরজাটা ফাঁক দিয়ে যেন কিছু নড়ল। আমি থেমে গেলাম, কয়েক সেকেন্ড তাকিয়ে থাকলাম, তারপর ধীরে ধীরে দরজার দিকে এগোলাম। দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে ভেতরে তাকালাম, কিছুই নেই, খালি ঘর। কিন্তু ঘরের এক কোণায় একটা পুরনো চেয়ার রাখা, আর চেয়ারটা যেন আস্তে আস্তে দুলছে, যেন কেউ একটু আগেই বসে উঠে গেছে। আমার গলা শুকিয়ে গেল। আমি পিছনে ঘুরে বের হওয়ার আশায় কথা ভাবছিলাম। ঠিক তখনই কানের পাশে খুব আস্তে একটা শব্দ শুনলাম, তুমি এসেছো। আমি স্থির হয়ে গেলাম, শরীর নড়ছে না, গলা শুকিয়ে কাঠ। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পেছনে তাকালাম, কেউ নেই। করিডোর ফাঁকা, কিন্তু সেই ফিসফিস শব্দটা এতই কাছ থেকে এসেছিল যেন কেউ আমার কানের পাশে দাঁড়িয়ে বলছে। আমি দ্রুত হাঁটা শুরু করলাম, যতই তাড়াতাড়ি সম্ভব বের হতে হবে। কিন্তু করিডোরটা যেন শেষই হচ্ছে না। যতই হাঁটছি ততই মনে হচ্ছে জায়গাটা একই রকম রয়ে যাচ্ছে। হঠাৎ বুঝতে পারলাম আমি একই জায়গায় ঘুরপাক খাচ্ছি। ঠিক তখনই, সেটা আগে দেখিনি, দরজাটা ধীরে ধীরে খুলে গেল। ভেতরটা একদম অন্ধকার, কিন্তু অদ্ভুতভাবে মনে হচ্ছিল আমাকে ডাকছে। আমি না চাইলেও পা দুটো নিজ থেকেই এগোতে লাগলো। ভেতরে ঢুকতেই টর্চটা হঠাৎ নিভে গেল। পুরো অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। আমি ফোন বের করে লাইট জ্বালাতে গেলাম। সামনে একটা দরজা দেখতে পেলাম, কিন্তু ফোনটাও বন্ধ হয়ে গেছে। ঠিক তখনই আবার সেই শব্দ, একইবার, এইবার একটু স্পষ্ট, তুমি কেন এলে। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। হঠাৎ আমার সামনে অন্ধকারের মধ্যে একটা অবয়ব তৈরি হতে লাগলো। ধীরে ধীরে পরিষ্কার হলো একটা মেয়ে। তার চোখ দুটো অস্বাভাবিকভাবে বড় আর পুরো কালো। মুখের কোনো অভিব্যক্তি নেই। সে আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আমি নড়তে পারছি না। সে ধীরে ধীরে এগোতে লাগলো।
তার পা মাটিতে পড়ার কোনো শব্দ নেই, যেন ভেসে আসছে। আমার মনে হচ্ছিল সময় থেমে গেছে। সে আমার একদম সামনে এসে দাঁড়ালো, তারপর মাথাটা একটু কাত করে বলল, এখন তুমি আর যেতে পারবে না। হঠাৎ আমার চারপাশে সবকিছু বদলে যেতে লাগলো। আমি আর সেই ঘরে নেই, আমি যেন অন্য কোথাও। চারপাশে অনেকগুলো ছায়া, তারা সবাই আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। কেউ কিছু বলছে না, শুধু তাকিয়ে আছে। আমি হঠাৎ দৌড়াতে শুরু করলাম, কিন্তু যত দৌড়াচ্ছি ততই মনে হচ্ছে তারা আরো কাছে চলে আসছে। আমার পায়ের শব্দ, নিঃশ্বাস সবকিছু যেন খুব জোরে জোরে শোনা যাচ্ছে। হঠাৎ করে আমি একটা দরজার সামনে এসে পড়লাম। দরজাটা খুলে বাইরে বের হয়ে গেলাম, আর বের হয়ে আমি দেখি আবার সেই বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। কিন্তু এবার সকাল, চারপাশে মানুষজন। কেউ একজন আমাকে পানি দিচ্ছে, কেউ বলছে ওকে এখানে কে নিয়ে এলো। আমি অবাক হয়ে চারপাশে তাকাচ্ছি, কি হয়েছিল কিছুই মনে নেই, কিন্তু একটা জিনিস আমি পরিষ্কার বুঝতে পারছিলাম, আমি একা ছিলাম না। তারপর থেকে মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে যায়, মনে হয় কেউ আমার ঘরের কোণায় দাঁড়িয়ে আছে, অন্ধকারে তাকিয়ে থাকে, আর মাঝে মাঝে সেই এক ফিসফিস শব্দটি শুনি, তুমি তো এখনো এখানেই আছো।